سبحان الذي لا يحصى نعمه باللسان ولا بالقلم والواحد القهار الذي لا شريك له ولا جد له ولا ند له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الأمة ونصحهم وعلى آله وأصحابه ومن اهتدى هدايته واستنى سنته إلى يوم الدين أما بعد فيا أيها الفضلاء والعلماء أحييكم بتحية الإسلام أولا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ ওয়ালাইকুম। তাআলা শুকরিয়া আদায় করি যে আসলে আপনাদের খেদমতে আজকে এখানে আমরা দর্স আজকে সূচনা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। আচ্ছা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা ইয়া রাব্বাল আলামিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। তো আমরা আজকে আপনাদের সামনে কিছু বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার মূল কথায় যাবার আগে, অর্থাৎ কিছু কিতাবের বিষয়ে বা কিতাবের মুসান্নফের বিষয়ে কিছু কথা বলবার আগে আমি কয়েকটা বিষয় একটু আপনাদের সামনে একটু সংক্ষেপে দৃষ্টি আকর্ষণী করা জরুরি মনে করছি। তার মধ্যে প্রথমত হচ্ছে যে আমরা এখানে দারুল উলুম বাংলাদেশ আপনাদেরকে মুফতি তথা ইসলামের বিভিন্ন বিষয়ের পাণ্ডিত্যের বা তাফাকুহ ফিদ্দীনের আলা তবকায় আপনাদেরকে আমরা পৌঁছাইতে পারবো না। আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে ইরাআতুত তরিক পারবো। ইসালু ইলাল মাতলুব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আহ, ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। তো আমরা এখানে এই জন্য কেউ যদি মনে করেন যে অনলাইনে আলহামদুলিল্লাহ আমি বা এই মাধ্যমে কিছু দর্শে আমি উপস্থিত হব, অনেক কিছু জেনে ফেলবো, এটি আসলে বাস্তবসম্মত নয়। তাহলে কি হবে? লাভ যেটা হবে সেটা হলো আমাদের আসাতিজা যারা আছেন, আমরা একটি প্রচেষ্টা চালাতে পারবো আপনার ব্যাপারে, যে প্রচেষ্টার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ একটা গন্তব্য পাবেন, একটা রাস্তা পাবেন, গন্তব্য পৌঁছার রাস্তা। এই দিকটি আমাদের সকলের মনে রাখতে হবে, যারা আজকে দ্বিতীয় পর্যায়ে দর্শে সামিল হচ্ছেন অথবা আগে যারা মানে আজকে প্রথম যারা সামিল হচ্ছেন, সবার ক্ষেত্রেই একই বক্তব্য। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হলো কিতাব সংগ্রহ করার বিষয়। সংগ্রহ সেটা যদি পিডিএফ এর মাধ্যমে হয় আলহামদুলিল্লাহ, আর সরাসরি নুসখাটা যদি আমাদের হাতে থাকে তাহলে সেটা হলো আফদল। নুসখাটা যদি সরাসরি আমাদের হাতে রাখতে পারি সেটা হচ্ছে আফদল। এখন নুসখা যদি আমাদের হাতে না থাকে এবং পরীক্ষা শুরু হওয়ার সময় যদি আমরা বলি উস্তাদ আমার এখনো কিতাবটা কিনা হয়নি অথবা পিডিএফ আমি কিছু পাইনি, তাহলে এই দীর্ঘ সময় ধরে আপনাকে কথা বলার পরে পরীক্ষার আগে এখন বললেন যে কিতাবই কিনে নেই অথবা পিডিএফ ও সংগ্রহ করি নাই, আমি এমন আল্লাহর বান্দাকে কি সমাধান দিব? এই যে এখনই চিন্তা করতে হবে, কারণ বিগত সময়ে আমরা কিছু বিষয় অভিজ্ঞতা আছে, তো সেজন্য বলছি। তৃতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে হীনম্মন্যতা দূর করা। হীনম্মন্যতা হলো আমরা যেহেতু এই পদ্ধতিতে পড়ালেখা করি নাই, করেছেন আগে কেউ ওই পদ্ধতিতে পড়ালেখা করেন নাই, আমরা কেউ করি নাই, এখন এই পদ্ধতিতে পড়ালেখা করবার কারণে ইতিমধ্যেই দেখবেন আমাদের অনেক লোক বলবে ওই যে মুফতি সাহেব উনি হলেন অনলাইন মুফতি। কিন্তু কথা হলো আমরা এই অনলাইনের মাধ্যমে কি খালি জ্ঞান অর্জন করেছি? ব্যাপারটি এমন যে অনলাইন দিয়েই কি শুধু জ্ঞান অর্জন করেছি? না, আমরা আগে সরাসরি মোকাররার গুলো আগে পড়েছি। এটা হচ্ছে যে আমাদের সারা দেশের মানুষকে একসাথে সম্পৃক্ত করা সম্ভব না নানান কারণে। সেই জন্য এই সমস্ত মাশায়েখরা যেন ইলমের নূর থেকে মাহরুম না হন, ইলমের নূর থেকে মাহরুম না হন, একটা গন্তব্য যদি তাকে দেয়া যায়। বিগত সময়ের যারা দার্সে শামিল হয়েছিলেন দেশের বিভিন্ন স্থান থেকে, তাদের বক্তব্য দ্বারা প্রমাণিত হয় যে তারা এমন পর্যায়ে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ, আগের মালুমাত আর আমাদের দিক নির্দেশনা এই দুইটাকে কেন্দ্র করে এখন আলহামদুলিল্লাহ তারা ভালো পর্যায়ে পৌঁছে গেছেন। হীনম্মন্যতা মোটেই রাখবেন না। আমার এই যে ইহতেসামুল হক কাসেমি হাফিজাহুল্লাহ, সিলেটের বড় আলেম, রেঙ্গা মাদ্রাসার শেখ আহমদ কবির খালিল,
এই সমস্ত বড় বড় বুজুর্গগণ কিন্তু তারা আমাদেরই সাথে আলহামদুলিল্লাহ মুদারাসায় শামিল ছিলেন। আমরা তাদের সাথে কি করেছি, ইলমে মুশারাকা করেছি। কিন্তু তারাও কিন্তু এক সময় বলতো যে, আমাদেরকে অনেকে বলে যে আমরা হচ্ছি অনলাইন মুফতি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন সেই ধারণা আমাদের ভেঙে গেছে। আমরা এই জগতের মাধ্যমে যে পড়ালেখা করা যায় এটি আমরা বুঝতে পেরেছি। মনে রাখতে হবে, রিসালাতের শিক্ষা হচ্ছে যুগের শ্রেষ্ঠত্ব অর্জন করা। যার হাতে রিসালাত থাকবে, রিসালাতের দায়িত্ব যারা পালন করতে চায়, তারা যদি এই ক্ষেত্রে পিছিয়ে থাকে তাহলে সেটা হবে একটা বোকামি। কারণ রিসালাতের শিক্ষাই হচ্ছে যুগের শ্রেষ্ঠত্ব অর্জন। প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা ওই যুগের সর্বোচ্চ প্রযুক্তি আল্লাহ ওই নবীর হাতে দিয়েছেন। প্রত্যেক নবী আপনি পড়ে দেখেন, ওই যুগের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানের যে উৎস, জ্ঞানের সর্বোচ্চ মার্কাজটি আল্লাহ তাআলা ওই নবীর হাতে দিয়েছেন, যেন বাতিল শক্তি তারা এই নবীর অধীনে থাকতে পারে, নবীর বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়। এখন আমি আপনি কিছুই জানি না অনলাইনের, মানে মিউট আনমিউটের জ্ঞানটাও নাই। তাহলে আপনি দাওয়াতে দ্বীনের কাজ করার ক্ষেত্রে, আপনি ওরাসাতুল আম্বিয়ার কাজ করার ক্ষেত্রে এই সমস্ত ধারণাও না থাকলে, তাহলে আপনি তো অজ্ঞ থাকবেন না, এটা তো অজ্ঞ হয়ে গেলেন। মাশায়েখে ইজাম, এই জন্য এই বিষয়গুলো আজকে আমরা পরিষ্কার করে দিলাম, হীনম্মন্যতা রাখা যাবে না। আলহামদুলিল্লাহ আমরা একটা রাস্তা এখান থেকে পেতে চাই, যার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই। এবং আমরা যদি এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় ভবিষ্যতে এই পদ্ধতিটি বাংলাদেশে একটি সফল পদ্ধতির দিকে ইনশাআল্লাহ অগ্রসর হবে, যদি আল্লাহ তাআলা চান। সুম্মা বাদা যালিক, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদের হৃদয়ের সংকীর্ণতা দূর করুন। আল্লাহ তাআলা আমাদের হৃদয়গুলোকে প্রশস্ত করে দিন ইলমের জন্য। আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের সদরগুলোকে আল্লাহ তাআলা মকবুল হিসেবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কবুল করুন। তো আমরা আপনাদের সামনে যে কিতাবটি মূলত আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, তার কিছু থেকে, সেটা হচ্ছে তাফসীরু আয়াতিল আহকাম। আপনারা এই কিতাবটি নিশ্চয়ই হয়তো আগে দেখেছেন এবং এই কিতাবটি সম্পর্কে কিছু ধারণাও হয়তো আপনার আছে। তা আমি এই তাফসীরু আয়াতিল আহকামের ভিতরে যাবার আগে আমি আজকে মোটামুটি এই কিতাব যিনি লিখেছেন, অর্থাৎ আহ, আমাদের মোহাম্মদ আলী আস-সাবুনী, তার বিষয়ে আমি কিছু কথা আপনাদের খেদমতে বলতে চাই। তারপরে হচ্ছে আমরা কিতাবের ভিতরে ঢোকার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। কারণ হলো, এখানে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আমি যার কিতাব পড়ব, আমি যে মোসান্নেফের কিতাব পড়ব, সেই মোসান্নেফ সম্পর্কে আমার জ্ঞান না থাকাটা এটা আসলে ভালো দিক নয়। আমাদের অবশ্যই মোসান্নেফ সম্পর্কে একটি ভালো ধারণা থাকা দরকার। তা আপনারা জানেন, এই তাফসীর ও আয়াতুল আহকাম এটা লিখেছেন হচ্ছে মোহাম্মদ আলী আস-সাবুনী। মোহাম্মদ আলী আস-সাবুনী রাহিমাহুল্লাহ তাআলা, উনি, আপনারা ওনার সম্পর্কে একটু মানে হলো জানতে হবে এবং জানার কৌতূহল, মানে আমি একটু বললে আপনাদের আরো বাড়বে। এই কথাটা এই জন্যই বললাম, এতদিন যে দর্স দিয়েছি, এই দর্সে আলী আস-সাবুনীর একেবারে পারিবারিক পর্যায়ে বা তার ঘরে তার মোদারাসার পদ্ধতি, এগুলো কিছুই আমাদের জানার সুযোগ হয়নি। কিন্তু আপনারা এমন এক পর্যায়ে আমাদের সাথে সামিল হচ্ছেন যে আসলে তার সম্পর্কে আলহামদুলিল্লাহ, আমি গত মাস 2-3 আগে তার সর্বশেষ যে মৃত্যুর স্থান যেটা ছিল তুরস্কের ইউলোভা শহর তথা ইস্তাম্বুলের পাশের যে শহর ইউলোভা, এই ইউলোভা শহরে আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম এবং উনি যেখানে বসে দর্স দিতেন সেই বাড়ির সেই রুমে বসেছিলাম। এবং যেখানে বসে তিনি কাবা শরীফের যে, তার যে কাবা শরীফের যে গিলাপগুলো, এই কাবা শরীফের গিলাপ যে গিলাপের অংশগুলো তাকে যে উপহার দেয়া হয়েছে তার কৃতিত্বের কারণে, সেই উপহারগুলো আমরা দেখে এসেছি। তথা স্বর্ণ খচিত সেই ইয়েগুলো, গিলাপগুলো তাকে উপহার দেয়া হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে। তো আমরা এই জন্যই তার বিষয়ে একটু বলা খুব জরুরি মনে করছি। তারপরে আমরা কিতাবের বিষয়ে এই মানে হলো কিতাবের কিছু খসাইস নিয়ে আজকে কথা বলবো। মৌলিকভাবে আজকে দর্শের খুব বেশি আমরা হয়তো বলতে পারবো না, খাসাইস গুলো বলে আমরা হয়তো ইনশাআল্লাহ সমাপনের দিকে যাবার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা চান। মোহাম্মদ আলী আস-সাবুনী, উনি মূলত জন্মগ্রহণ করেন 1930 সালে। 1930 সালে সিরিয়াতে জন্মগ্রহণ করেন, সিরিয়ার হালেফ, তথা এটাকে আমরা এখন আলেপ্পো বা অলপ্পো, এটা শুনছেন না নাম? এই সিরিয়ার আলেপ্পো বা হালেপ মূলত আরবি। বর্তমানে সিরিয়া মুহাররারা, সুরিয়া মুহাররারা, তথা দক্ষিণ দিকের যে এলাকাটা,
ওই দেশের স্বাধীনতাকামীরা বাশার আল আসাদের কবল থেকে মুক্ত হয়ে দক্ষিণ দিকে যে এলাকাটা স্বাধীন করেছে হালেব, এই শহরে এই এলাকায় মূলত মোহাম্মদ আলী আস-সাবনী জন্মগ্রহণ করেন। ওনার জীবনের গোটা জীবনটাই হলো বৈশিষ্ট্যপূর্ণ। ওনার পড়ালেখা নিজের এলাকায় শুরু করেছেন, ওইখানের স্থানীয় সিরিয়াতে। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে সমস্ত এলাকাকে বরকতময় হিসেবে ঘোষণা করেছেন, সিরিয়া তার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার যে আয়াতগুলো আপনারা পড়লে হয়তো বুঝবেন, সূরা মাইদার যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এরকম একটা আয়াত আছে যে হে আমার সম্প্রদায়, তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এই যে এখানে যে ভূমির কথা বলা হলো, এবং একই সাথে সূরা ইসরা তথা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের যে প্রথম আয়াত, যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখানে বারাকনা হাওলাহু, যার চতুর্দিককে আমি বরকতময় করে দিয়েছি। এই গোটা শাম এলাকা হচ্ছে বরকতময় পূর্ণ। এই শামের যতগুলো দেশ আছে, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, তারপরে হচ্ছে এই আশপাশে যে দেশগুলো আছে, এই তৎকালীন সময়ের যে মানে সব এরপরে তুরস্কের কিছু এলাকাও পড়েছে। এই গোটা এলাকাটাই হলো আল্লাহর পক্ষ থেকে বরকতময় পূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে এই এলাকাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতময় ঘোষণা করার অনেকগুলো কারণ আছে। কারণের ভিতরে অন্যতম হচ্ছে, এই দুনিয়াতে যত আম্বিয়া আলাইহিমুসসালাম ওই এলাকায় এসেছেন, অন্য কোন এলাকায় এত আম্বিয়া আলাইহিমুসসালাম আসেন নাই। সবচেয়ে বেশি নবীদের কবর হলো এই এলাকায়। সবচেয়ে মজার ব্যাপার হলো আবুল আম্বিয়া সৈয়দুনা ইব্রাহিম খালিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা হচ্ছে ওইটি, যার তিনি ছাড়া নবীদের পরবর্তী সারি সকল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকৃতি দিতে বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছিলেন, সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এই জন্য স্বীকৃতি দেওয়ার বিষয়টি কেন আসলো? কারণ হলো, আপনারা জানেন দুনিয়ার সবগুলো ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামের স্বীকৃতি আছে। আব্রাহাম বলে, নানান নামে তাকে বলা হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে স্বীকৃতি প্রায় সবগুলো ধর্মে আছে। কিন্তু তারা এখন চুরি করে, কার্পণ্য করে, এটা প্রকাশ করতে অস্বীকার করে, জ্ঞানকে গোপন করে। এই হলো বারাকার একটা কেন্দ্র। সেই কারণে এখানে ইলমের যুগ যুগ ধরে ইলমের একটা কেন্দ্র ছিল এই শাম এলাকা, এক নাম্বার। দুই নাম্বার হলো, এই পৃথিবীতে অর্থনৈতিক যত উৎস আছে, অর্থনৈতিক উৎস, সমস্ত অর্থনৈতিক উৎসর একটা বড় কেন্দ্র হলো এই শাম এলাকায়। এ কারণে আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যখন পড়েন, তখন দেখবেন মক্কার লোকজন ব্যবসা করতো কোথায়? সিরিয়ায়। কোথায় ব্যবসা করতো? সিরিয়ায় ব্যবসা করতো। তাহলে বোঝা গেল ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হলো সিরিয়া, অর্থনৈতিক ক্ষেত্র সিরিয়া। এমনকি একটা ঘটনা বলা হয়, আমি এটা দলিলটি সনদের ভিত্তিটা আমার কাছে এখন পরিষ্কার, আমি তাহকিক করি নাই, তারপর আমি বলছি শুধু জানার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন যে রব্বুল আলামিন, তুমি এই মক্কার অধিবাসীদেরকে ফল থেকে রিজিক দান করো, এমন একটা দোয়া আছে, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা সুম্মা আদতারহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসির। এই সূরা বাকারার যে আয়াতগুলো, এই ফল থেকে রিজিক দান করার যে দোয়াটি সাইয়েদুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছিলেন, তখন এই দোয়া করার প্রেক্ষিতে আপনারা জানেন মক্কার আশেপাশের কোন এলাকায় কোনো ভূমি উৎপাদন হওয়ার মতো কোনো ভূমি নাই। তো উৎপাদন হওয়ার মতো কোনো ভূমি যদি না থাকে, তাহলে এখানে ফল আসবে কোথা থেকে? ফল কোথা থেকে আসবে? আল্লাহর কাছে তো দোয়া করেছেন ফল থেকে রিজিক দেয়া। তার মধ্যে একটা হলো পৃথিবীর সব ফলগুলো ওখানে পৌঁছে যায়, আল্লাহর তরফ থেকে আল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করেন। দুনিয়ার কোথাও যে ফল পাওয়া যায় না, সেটা হারাম এলাকায় পাওয়া যাবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে, আপনারা জানেন হয়তো এই ঘটনা, এই জন্যই বললাম যে এটা তাহাকি করি নেই, শুধু জেনে রাখেন। তায়েব যেটা শহর, তায়েব, তায়েব মক্কার কাছাকাছি একটা শহর, এটাও পাহাড় বেষ্টিত একটা এলাকা ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রুহুল আমিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন যে সিরিয়ার কোন এলাকা থেকে দুই ডানায় তুমি কতগুলো মাটি তুলে নিয়ে আসো।
তখন এই 2 ডানা ভরে যে মাটি জিব্রাইল আমিন এনেছিলেন আলাইহিস সালাম, এবং সেই মাটিকে এবং গাছপালা সহ এটাকে নিয়ে তিনি গোটা কাবা শরীফ তাওয়াফ করেন এই মাটি হাতে নিয়ে। এই কাবা তাওয়াফ করে সেই মাটিকে ডানা দিয়ে পাহাড়ের উপরে রেখে দেন। এটার জন্য এটার নাম হলো তায়েফ, মানে তাওয়াফ করা হয়েছে যে মাটি দিয়ে। এটা একটা বর্ণনা আছে। যদি কারো তাহাকিক কারো জানা থাকে বা এই বিষয়ে, তাহলে পরবর্তীতে আমাকে জানাতে পারেন, কিন্তু আমি তাহাকিক করিনি। কিন্তু কোনো একটা সূত্র থেকে এটা আমি জেনেছি আজ থেকে বেশ, মানে হলো সৌদি আরবে থাকাকালীন সময়ে, সৌদি আরবে পড়া অবস্থায় সম্ভবত আমি কারো কাছ থেকে এটা আমি জেনেছি, যতটুকু আমার মনে পড়ে। তো যাই হোক, এই জন্য এই মোহাম্মদ আলী আস-সাবুনী এই সেই বরকতময় এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। আজকের ফিলিস্তিন সেই বরকতময় এলাকারই অন্তর্ভুক্ত, এবং কিয়ামতের আগে এই এলাকার প্রতি মানুষের ঝোঁক বাড়বে। এবং ফিলিস্তিন যতদিন বিশৃঙ্খল থাকবে ততদিন পৃথিবীর মুসলিমদের মধ্যে কোনো শান্তি থাকবে না। যতদিন পর্যন্ত হারামাইন, মক্কা, মদিনা এবং বাইতুল আকসা, এই 3টা জায়গায় যদি কোনো শান্তি না থাকে, প্রশান্তি না থাকে, পৃথিবীর কোনো মুসলিমের প্রশান্তি কপালে জুটবে না। কারণ এটা হচ্ছে পৃথিবীর নাভি এলাকা। এলাকায় কোনো আক্রান্ত হওয়ার অর্থই হলো গোটা পৃথিবীর মুসলিমদের ভিতরে অশান্তি বিরাজ করবে। এই জন্য মুসলিমদের ইমানি দায়িত্ব হলো এই সমস্ত ভূমিগুলোর দিকে নজর দেয়া, এবং কিয়ামতের আগে দাজ্জাল যে সমস্ত এলাকায় প্রবেশ করতে পারবে না, এই শাম এলাকা তারই একটি। মাশায়েখে ইজাম, সেজন্য এই কথাগুলো আমি বললাম যেন এই উনি তারপরে ওনার অনেক ঘটনা, এরপরে উনি এখান থেকে সিরিয়াতে পড়ালেখা শেষ করে মিশরে যান, মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। তারপরে তিনি নিজের এলাকা হালেপে চলে আসেন, হালেপে শিক্ষকতা শুরু করেন। সেখান থেকে সৌদি সরকার তাকে নিয়ে যান, এবং তিনি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে পড়ালেখা করে মানুষ এই যে মাক্কি হয়, সে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়ালেখা ওখানে তিনি কুল্লিয়াতুশ শরিয়াতে তিনি কি ছিলেন, উস্তাদ ছিলেন। এই কুল্লিয়াতুশ শরিয়াতে উস্তাদ হয়ে তারপরে তিনি করেছেন, তিনি তার জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছেন, এবং প্রায় জীবনের বড় একটা অংশ তিনি কাবা শরীফের আশপাশে কাটিয়ে দিয়েছেন। এ কারণে পৃথিবীতে 2জন ব্যক্তিকে জারুল্লাহ বলা হয়। একজন হচ্ছে জারুল্লাহ জামাকশারি সাহিবুল কাশাফ, আর একজন হচ্ছেন এই জারুল্লাহ মোহাম্মদ আলী আস-সাবুনী। তো আপনারা হয়তো বলবেন যে এরকম তো জারুল্লাহ ওনার নামে এরকম লকব শুনিনি, এটা আরব দেশে জানে, আমরা জানি না, এটা আরবরা জানে। তো যাই হোক, তো আমরা এ পর্যায়ে এই ওনার জীবনের এই তাফসির লেখার ক্ষেত্রে, যেহেতু আমরা ওনার জীবনের দিকে যাচ্ছি, এই তাফসিরে উনি ওনার সংক্ষিপ্ত একটা বিষয় আমি বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে মোহাম্মদ আলী আস-সাবুনী উনি 60-এর দশকে, 60-এর দশকে অথবা 70-এর দশকে মক্কা এলাকায় একটা বন্যা হয়েছিল। এই মক্কা এলাকায় বন্যা হওয়ার সময় এই পৃথিবীতে যে কয়জন ব্যক্তি যে কয়জন ব্যক্তি কাবা শরীফ সাতরাইয়া তাওয়াফ করেছেন, তার মধ্যে আলী আস-সাবুনী একজন। তো উনি যখন এই সাতরাইয়া কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন, তখন পুলিশ তাকে বলতেছিল, শায়েখ আপনি কি করতেছেন এসব, এখন এই 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 বন্যার ভিতরে কি কেউ তাওয়াফ করে নাকি? উনি বললেন যে একটা চান্স পেয়েছি, এই চান্স হয়তো আল্লাহ আমার জীবনে আর দ্বিতীয়বার নাও দিতে পারে, এই জন্য এই সুযোগে আল্লাহ সন্তুষ্টিটা অর্জন করে নেই। এই হচ্ছেন মোহাম্মদ আলী আস-সাবুনী। ওনার মায়ের বয়স যখন 93 বছর, খেয়াল করেন, ওনার মায়ের বয়স যখন 93 বছর, তখন ওনার মা আসর থেকে এশা পর্যন্ত 7 বার কাবা শরীফ তাওয়াফ করতেন। 93 বছরে আলী আস-সাবুনীর মা সেমন তার সন্তান। এখন একবার এরকম তাওয়াফ করতেছেন, এক বৃদ্ধ মহিলা, মানে আলী আস-সাবুনী কাবা ঘরের পাশে বসে দাঁড় দিচ্ছেন। তো তার এক ছাত্র জিজ্ঞেস করলো, উস্তাদ মানে ওই মহিলার ব্যাপারে জিজ্ঞেস করলো যে উনি কে, ওই বৃদ্ধ মহিলা, উনি তাওয়াফ করতেছেন, দেখেন আজুজ এই সময় তাওয়াফ করতেছেন সন্ধ্যার সময়। উনি বললেন উনি হলো সেই মহিলা যার পেট আমাকে ধারণ করেছে। ওনার বয়স এখন 93 বছর, কিন্তু উনি এই 93 বছর বয়সেও আসর থেকে ঈশার মাঝে 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করে ঈশার নামাজ শেষ করে তারপর উনি বাড়িতে ফিরেন। তা আসলে আমরা এই বিষয়গুলো তাহলে, এবং ওনার জীবনের যে অলৌকিকতার যে দিকগুলো আছে এ নিয়ে বহু কথা। তো আমরা মূলত এই বিষয়গুলো এজন্যই জানলাম যে মানে মূলত কিতাবের মুসান্নেফ সম্পর্কে, সাহিবুল কিতাব সম্পর্কে না জানলে তার কিতাবের আসলে আহম্মিয়াত কি,
বা তার লেভেল কি ছিল, তার মার্তাবা কোন পর্যায়ের, এই বিষয়গুলো আমরা জানলে আমাদের জন্য ইলমের ইবারতটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা, এবং সর্বশেষ উনি 2021 সালে মৃত্যুবরণ করেন, এবং 21 সালে উনি তুরস্কের ইউলোবা শহর, আসলে যেখানে আমরা ওই ওনার বাড়িতেও গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি। এবং তার ছেলে আমাদেরকে বলছেন যে আমার বাবা আমাদেরকে রাতে ঘুমানোর সময়, আমরা যখন ছোটবেলায় যখন ছিলাম, তখন বাবা রাতে ঘুমানোর সময় আমাদেরকে সূরা ইউসুফ মুখস্থ করাইছেন। বললাম যে কিভাবে জিজ্ঞেস করলাম কিভাবে করাইতেন। বলতো আমার আব্বা আমাদেরকে বলতো যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আউহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এভাবে আল্লাহ সূরা ইউসুফের আয়াত শুনাইয়া তারপরে বলতেন আহসানাল কসাস তোমাদেরকে শোনাবো। যেহেতু তারা আরব, বলতেছে এভাবে সূরা ইউসুফের আয়াতগুলো তেলাওয়াত করে করে গল্প শোনাতে শোনাতে আমরা নাবালক থাকতেই আমরা সূরা ইউসুফ মুখস্থ করে ফেলছি বিছানায় শুয়ে শুয়ে আব্বার সাথে। এবং সব কয় ভাই বোনের একই অবস্থায়, উনি বিছানায় শুইতেন, সব ছেলে মেয়েদেরকে এই রাতে ঘুমানোর সময় সূরা ইউসুফের গল্প শোনাইতে শোনাইতে ঘুম পাড়াইতেন। আসলে এই হলো যারা আসলে সালফে সালেহীন, যারা আকাবেরে দিন, তাদের জীবনের এগুলো হচ্ছে নমুনা। আমরা তো এখন এই যে মোবাইল ফোন দিয়ে দেই বাচ্চাদের হাতে, তো এলেমের তারা কি হবে কি করে, নানান খেয়াল আমাদের মাথার মধ্যে ঢুকে এখন আমাদের জ্ঞান শূন্য করে দিচ্ছে, তথ্যে মাথা ভরে যাচ্ছে, মাথায় ইলিম নাই, তথ্যে ভরা। যাক, তো মাশায়েখ, তো এই বিষয়গুলো মূলত আপনাদের সামনে বললাম যেন আমাদের এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার থাকে। আরো বাকি যে বিষয়গুলো আছে এটা আমরা ইনশাআল্লাহ সময় করে তার সম্পর্কে আরো জেনে নেব। সুম্মা বা'দা যালিক, আমরা এই তাফসীর ও আয়াতুল আহকাম এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। এই তাফসীর ও আয়াতুল আহকাম এটা একটা তাফসীর, এটা যত তাফসীর আছে এই পৃথিবীতে, এই তাফসীরগুলোর মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী তাফসীর হচ্ছে তাফসীর ও আয়াতুল আহকাম। এই তাফসীর ও আয়াতুল আহকাম আপনারা জানেন যে মূলত এই নাম নিয়ে যদি আমরা একটু খেয়াল করি, যে আহকাম সংক্রান্ত যে আয়াতগুলো আছে সেগুলোর এখানে তাফসীর করা হয়েছে। প্রথম কথা হলো পূর্ণাঙ্গ কোরআনের তাফসীর এখানে আমরা পাবো না। পূর্ণাঙ্গ কোরআনের তাফসীর আমরা এখানে পাবো না। এখানে আমরা পাবো মূলত কি, মূলত এখানে পাবো হচ্ছে যে আংশিক আংশিক তাফসীর, যার মাধ্যমে মূলত আয়াতুল আহকাম গুলোর তাফসীর শুধু আমরা এখান থেকে, আহকামের আয়াতগুলোর তাফসীর আমরা এখানে পাবো। এবার আসুন এই গ্রন্থে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি কি কি কৌশল অবলম্বন করেছেন। প্রথমে উনি একটা মুলাখাস কিছু কথা বলেছেন এই আয়াতগুলোকে কেন্দ্র করে কিছু মুলাখাস কিছু বক্তব্য উনি এখানে তুলে ধরেছেন। এই মুলাখাস কিছু বক্তব্য তুলে ধরার পরে, আয়াতের অংশ তুলে ধরে তারপরে মুলাখাস কিছু কথা, তারপরে উনি চলে গেছেন শব্দভিত্তিক বিশ্লেষণে। হ্যাঁ, শব্দভিত্তিক বিশ্লেষণের দিকে উনি গিয়েছেন এবং প্রত্যেকটি শব্দের ব্যাপারে কোথায় কোথায় কি বলা হয়েছে সেগুলো উনি বলবার চেষ্টা করেছেন। তারপরে যদি এই আয়াতের সাথে সংশ্লিষ্ট কোনো আসবাব ও নুজুল তথা শানে নুজুল থাকে, সেই শানে নুজুলকে উনি এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন। তারপরে একই সাথে ওয়াক্তুন নুজুল উনি একই সাথে এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন। তারপরে আসুন এই আয়াতের সাথে পেছনের যে আয়াতগুলো, পেছনের যে আহকাম, পেছনের আহকাম সংক্রান্ত আয়াত এবং বর্তমান আয়াত, এই দুই আয়াতের মধ্যে তাতাবুক এর জায়গাগুলো উনি উপস্থাপন করেছেন। তারপরে আসুন এখানে উনি লাতাইফুত তাফসীর, এর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম কি বিষয়গুলো আছে এই আয়াতের ভিতরে, যেগুলো আমাদের চিন্তাকে নাড়িয়ে দিবে, এমন বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, আমি একটা মিসাল দিতে পারি, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করবার জন্য, অর্থাৎ লি ইন্তিশার দ্বীন লি তাবলীগিদ দ্বীন, দ্বীনের তাবলীগের ক্ষেত্রে কতগুলো উসুল আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে নানান ভাবে বলেছেন। তার মধ্যে যদি আমরা মানে হচ্ছে এই আহকামুল খামর তথা মদের যে বিধান, এখানে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, সূরা মাইদার যে 91-92 আয়াতগুলো আছে, এবং একই সাথে অন্য যে আয়াতগুলো আমরা জানি। তো এই আয়াতগুলোর মাধ্যমে তিনি, আলিয়া সাবুনি, তিনি একটা সূক্ষ্ম বিষয় নিয়ে এসেছেন। সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন যখন কোন সমাজে কোনো একটা পাপ ব্যাপকভাবে চলতে থাকে, এই পাপটা হারাম মনে করে হারাম শরীয়তে সাব্যস্ত করা হয়েছে,
কিন্তু তারপরেও মানুষ এই হারামটাকে হালালের মতো করে কি করছে, কাজে লাগাচ্ছে। কোনো ভ্রুক্ষেপ মানুষের নাই। এই সমস্ত ক্ষেত্রে মানে হঠাৎ করে কোনো বিধান দেয়াটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে নীতি, সেই নীতির হলো খেলাফ। সেখানে মানুষকে অভ্যস্ত করবার জন্য যে পদ্ধতি আল্লাহ পাক রব্বুল ইজ্জা তিনি অবলম্বন করেন, দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও সেই নীতি আমাদেরকে অবলম্বন করতে হবে। কারণ একটা লোক হারামের সাথে জড়িত, এবং সে হারাম একটা না, হারামকে উনি হারামই মনে করে না, যেটা হলো কুফরি। এখন এই হারাম থেকে তাকে বাঁচানোর জন্য রাতারাত তাকে বাঁচানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। সে ব্যাপারে আলী আস-সাবুনী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে তাহরিমুল খামরি ওয়াল মাইসিরের ব্যাপারে, যে আল্লাহ তাআলা 4টি স্তরে এই মদকে হারামের ঘোষণা দিয়েছেন। তার ভিতরে প্রথম হলো যে অমিন সামারাতিন নাখিল ওয়াল আ'নাবি তাত্তাখিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। দ্বিতীয় হলো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আর তৃতীয় হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। চতুর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা 4 নম্বর স্তর। তাহলে এই যে 4টি স্তরে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল মদের হুকুমকে তিনি আমাদের জন্য আবশ্যক করলেন। কারণ হলো তখন মক্কার অধিকাংশ লোক, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যেও অনেক মানুষ এই মদের সাথে জড়িত ছিল। এখন রাতারাত এই মদের হুকুম দেওয়ার অর্থই হলো, যদি একেবারেই যদি সবকিছু মানে 2-1 দিনের মধ্যেই সব নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে বড় অনেক মানুষ এই হারাম থেকে বাঁচা কঠিন হয়ে পড়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ধাপে ধাপে তবাকাতান তবাকাতান আহকামুল খামরি ওয়াল মাইসির তিনি ইনজাল করেছেন। তাহলে এই বিষয়গুলো উনি নিয়ে এসেছেন, যেগুলো আমাদের চিন্তা শক্তিকে অনেক বিকশিত করবে, আমাদের চিন্তার জায়গাগুলোকে প্রসারিত করবে। আলহামদুলিল্লাহ, এরকম লাতাইফুত তাফসীর গুলো উনি নিয়ে এসেছেন। তারপরে এখানে বিস্তারিত এই লাতাইফুত তাফসীরের পরে একবারে শেষের দিকে গিয়ে উনি বলেছেন মা তুরশিদু ইলাইহিল আয়াল কারিমা, যে আয়াতে কারিমা কোন দিকে ইঙ্গিত করে, আয়াতে কারিমা কোন দিকে ইঙ্গিত করে, কোন দিকে ইশারা ইঙ্গিত করে, সেই বিষয়গুলো উনি বলেছেন। তারপরে হচ্ছে আল আহকামুশ শারঈয়ার বিষয়ে তিনি বলেছেন যে এখানে যে এই আয়াতগুলোর মাধ্যমে শরীয়তের কি কি বিধান সাব্যস্ত হয়। তারপরে এখানে আরো মজার যে বিষয়, সে বিষয় হলো উজুহুল ইরাব, তারপরে আরো কিছু বিষয় আনুষঙ্গিক তো আছেই। উনি মূলত এখানে যে বিষয়টি অবলম্বন করেছেন, যে নীতি, সে নীতি হলো আমার আপনার চিন্তাকে প্রসারিত করবার জন্য উনি একটা অনেকগুলো মতকে একসাথে উনি উপস্থাপন করেছেন, কিন্তু উনি একই সাথে আবার বলেছেন যে আমার কাছে মনে হচ্ছে যে এই মতটা প্রাধান্য পাওয়ার মতো, তার জিহ পাওয়ার মতন। কিন্তু এখানে সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে যে এই দলিলগুলোকে আমরা বিশ্লেষণ করে এখানে আমরা কোন মতটাকে আমরা তারজিহ দিব। এবং একই সাথে উনি আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মালিক, ইমাম আহমদ ইমাম হাম্বল রাহিমাহুল্লাহ, সকল সমস্ত আইম্মায়ে মুস্তাহিদিন রাহিমাহুল্লাহ তাআলা, এই তাদের এই ইগুলোকে মতগুলোকে উনি নিয়ে এসেছেন। এই জন্য প্রান্তিক ভাবে আমি বলতে পারবো না যে উনি কেন একদিকেই মতটা শুধু কি করেছেন, মানে ছড়িয়ে দিয়েছেন, এরকম উনি করেননি। উনি মূলত সবগুলো মতকে একসাথে নিয়ে এসে আমাদের চিন্তার আলোকে আমরা যেন এটাকে সামনে রেখে একটা সুন্দর সমাধানে, একটি সুন্দর সমাধানে, সুন্দর নেহায়ায় আমরা যেতে পারি, এ ব্যাপারে একটা রাস্তা উনি আমাদেরকে করে দিয়েছেন। আইয়ুহাল ফুদালা, তাহলে আমরা ইনশাআল্লাহ যদি এই তাফসীর আয়াতুল আহকামের এই বিষয়টা যদি আমরা ইনশাআল্লাহ নিয়মিত যদি আমরা এখানে থাকবার চেষ্টা করি এবং থাকতে যদি আমরা পারি ইনশাআল্লাহ, তাহলে আশা করা যাচ্ছে যে এখান থেকে ভালো মানের ইস্তেফাদা আমরা নিতে পারবো। কিন্তু আবারও বলছি যে আপনারা ইনশাআল্লাহ আজকেই, আজকে তো আর সুযোগ হবে না, আজকালকে সুযোগ কতটুকু হবে, আপনারা অবশ্যই এটা হয়তো পিডিএফ সংগ্রহ করবেন, অথবা মূল কিতাব সংগ্রহ করতে পারলে সেটা হলো মানে হলো এটা আহসান। সারা জীবনের একটা সম্পদ, এটা থাকা দরকার। আপনি কোন সমস্ত কিতাব পড়ে ইফতা সনদ নিলেন, তার কোনো নমুনা আপনার কাছে নাই, তাহলে কেমন হবে? ভবিষ্যতে উম্মত আপনার কাছ থেকে কিছু নিতে আসবে, কোনো দলিল পত্র আপনার কাছে নাই, তাহলে কি দিয়ে দিবেন? তাহলে এই কারণে বর্তমানে সরাসরি প্রমাণ থাকা এটা অত্যন্ত জরুরি। আগে একটা সময় ছিল, আমরা দেখেছি, আমরা উস্তাদের কাছে কোনো বিষয় প্রশ্ন করেছি, কিন্তু আমরা বলেছি উস্তাদ ঠিক আছে, তো আমি বলছি, হ্যাঁ ঠিক আছে, উস্তাদ বলছে ঠিক আছে, আমি বলছি হ্যাঁ, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা আর কিছু এখন আর এটা জানতে চাই না। আর এখন আপনি কোন একটা কথা বলবেন,
ছাত্র আপনার একটা পাল্টা প্রশ্ন করবে যে ওস্তাদ এটা কোথায় পেয়েছেন। এখন সেই যুগ চলে এসেছে। সেজন্য আমাদের যদি এই বিষয়গুলো যদি আমরা ইনশাআল্লাহ এই করতে পারি, সংগ্রহ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক উপকারিত হবে ইনশাআল্লাহ। তো আমরা আসলে আজকে আবারও বলছি যে আহ, মূলত দর্স, নিয়মিত দর্স শুরু করার কোনো ইচ্ছা বা আগ্রহ আসলে আজকে আমার ছিল না। তারপরেও আমরা কিছু বিষয়ে এখান থেকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য চেষ্টা করেছি। এখানে এই কিতাবের 8 নাম্বার পৃষ্ঠায়, মূল কিতাব যদি কারো কাছে থাকে তাহলে এখানে 8 নাম্বার পৃষ্ঠায় এই তাফসির ও আয়াতুল আহকামের যে খসাইস গুলো আছে, এই খসাইস গুলো নিয়ে উনি কিছু কথা এখানে বলেছেন, এবং যেগুলো ইতিমধ্যেই কিছু বিষয় আপনাদের সামনে বলেছি। তারপরে এবারটা যদি আমরা একটু দেখি, যে আউয়ালান আত-তাহলিলুল লাফজি, বুঝছেন, এই তাফসির আয়াতুল আহকামের ভিতরে যে বিষয়গুলো, আউয়ালান আত-তাহলিলুল লাফজি, তারপরে দ্বিতীয় হচ্ছে সানিয়ান আল মা'না আল ইজমালি, সামগ্রিকভাবে এই আয়াতগুলোর তর্জমা। তারপরে হচ্ছে সাবাবুন নুজুল, এই আয়াতগুলো নাজিলের কারণ। তারপর হচ্ছে অজহুল ইরতিবাতি বাইনাল আয়াতি আস-সাবিকা, পিছনের আয়াতগুলোর সাথে এর সম্পর্ক, এটাও তুলে ধরা হয়েছে। তারপর হচ্ছে আল বাহসু আন উজুহিল কিরাআ আল মুতাওয়াতিরা, যে আসলে মূলত এই কিরাআতে মুতাওয়াতিরা এটা সম্পর্কে একটা আলোচনা এখানে আমরা পাবো, এই সংক্রান্ত। আল বাহসু আন উজুহিল ইরাব বি ইজাজ, এবং সংক্ষেপে সংক্ষেপে এটার ইরাব সম্পর্কেও কিছু ধারণা আমাদের হবে। লাতাইফুত তাফসীর, যেটা আমরা বলেছি যে সংক্ষিপ্তের ভিতরে কি কি আসরার গুলো আছে, সেই আসরার গুলো আমরা জানতে পারবো। এবং তারপরে আল আহকামু শরিয়া, আহকামু শরিয়া আমরা জানতে পারবো। তারপরে হচ্ছে মাতুর শুধু ইলাইহিল আয়া আল কারিমা, আয়াতে কারিমা গুলো কোন দিকে দিক নির্দেশনা দেয় সেটাও জানতে পারবো। তারপরে আশিরান, দশম হচ্ছে খাতিমাতুল বাহাস, এবং সর্বশেষ হচ্ছে এই বাহাসের সমাপনী হয়েছে। এর মাধ্যমে মূলত হিকমাতুত তাশরী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোকে বিধান হিসেবে সাব্যস্ত করার ক্ষেত্রে কি কি হিকমত ছিল সেই বিষয়গুলো এখানে চলে এসেছে।